প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি ফার্মের মুরগি সাদা ভুনা করব। আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। এখানে আমি তেলটাও দিয়ে দিয়েছি। এখন আমি দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা একটু নরম করে নিব। দেখুন, এখানে আমি লবণটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ গুঁড়া, দিয়ে দেব আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি চীনাবাদাম বাটা। বাদামটাকে আমি হালকা একটু ভেজে বেটে নিয়েছি। এটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। বাদাম বাটাটা ভেজে দিলে তরকারিটা খেতে খুব সুস্বাদু হয়ে থাকে, তাই আমি দিয়ে দিলাম টক দই। এখন আমি এই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন, মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরে ভেসে উঠেছে। এখন আমি একটু মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি, এটা দিতে আমি ভুলে গিয়েছিলাম। এখন আমি গোস্তগুলোকে দিয়ে দিব। দেখুন, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি দিয়ে দিব কিছু কাঁচামরিচ। গোস্তটাকে ভালোভাবে কষিয়ে নিব। এখন দেখবো আমার তরকারিটা কেমন হয়েছে। দেখুন, কষানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি একটু দুধ দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। দেখবো তরকারিটা কেমন হয়েছে। এখানে আমি আর 4টি কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি একটু গুঁড়া দুধ, 1.5 চা চামচ দিয়ে দিলাম। এই প্রসেসে তরকারিটা রান্না করলে খুব মজা হয়। রান্না করে ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। দেখুন, আমার তরকারিটা হয়ে গিয়েছে।
আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।